করোনা না হইলে 64 জেলা অলরেডি কমপ্লিট হয়ে যেত, কিন্তু করোনার জন্য আমরা অনেক পিছিয়ে গেছি। তারপরেও বেঁচে আছি, শুকর আলহামদুলিল্লাহ। না না এই তো এই 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 গত এই মাসে আর পরের মাসে তো কয়েক জায়গায় যাব। আমার তো জীবনটা কবে যাবেন আসলে শুধু আমরা শুকরিয়া করতে হবে যে আমরা বেঁচে আছি আসলে। কিন্তু যে বছর আমরা এই করোনার ইয়ের জন্য আমার হাজবেন্ডেরই অলরেডি আমি 4বার ডায়ালিসিস করেছি। কেন? কিডনি সমস্যা। সব সময় ফি আমানিল্লাহ। আমার 3 দিন আগে অনেক অনেক জ্বর ছিল, আমি ভয় কাউকে বলি নাই। আল্লাহ তোমার নিয়ে কিছু হইল, তুমি ফাঁকা যাও। তারপর 3 দিন পরে যখন ঠিক হয়ে গেছি, জ্বর হয়েছে আর মুখটা পানসা পানসা। না দরকার নেই, দেখছেন আপনারা বুঝে গেছেন না? আপনারা কি বুঝে গেছেন? কালকে একটা নেকড়া ছিল না, নেকড়াটা বের করে ফেলে দিয়ে চলে যাবে। ওটা একটু সাইড করেন আপু, ওটা সাইড করেন। নেকড়া ছিল না, নেকড়াটা বের করেন আপু। ওটা সাইড করে দেই। আপু শাড়িটা পুরো দেন আমাকে আনছেন না, আমি একটু পরে তো বাসায় যাবেন। বেচারার মানিজ সব দেখে সব উঠে না গেল সব কষ্টে কাছে পুত আচ্ছা, এটা করতে তো সময় লাগবে না হিজাবটা। এই যে ছোট একটা জিনিস। হ্যাঁ দিয়ে দেন একটু। কি দিলাম, কি চাইছিলাম করতে, কি আপা এটা দিয়ে না ছিটা ছিটা দেন, সেটা যেন 2টা 3টা 2টা 3টে এরকম করে দেন। আরে বুঝছে এখানে হ্যাঁ। এই দুই পাশে দুইটা মাছ 2টে দেন। হ্যাঁ আবার দুই পাশে হ্যাঁ, দুইটা মাছ চিন্তা করতেছেন যে বড় ডাইস দিয়ে কি ছিটা হয়? বড় ডাইস দিয়েও ছিটা হয়। ধরেন। হুম। তাই বেশি করে করো। আপু এইটা কি কাপড়? ভয়েল না আপু, এটা ভয়েল কাপড় ছিল না, এটা আরঙের কাঁচা কটন কাপড় ছিল। আচ্ছা আপনারা যে যে কাপড়ে কাজ করতে পারবেন সেটা হলো ভয়েলে করতে পারবেন, লিলেন কাপড়ে করতে পারবেন। তারপরে দেখেন এটা কিন্তু হিজাবে করতেছি, পাতলা কাপড় হিজাবে করতে পারবেন। যারা জুট নিয়ে কাজ করেন জুটে করতে পারবেন, যারা জিন্স ড্যানিম নিয়ে কাজ করেন তারা ড্যানিমে, জিন্সে, নিট মানে গেঞ্জির কাপড়, নিটে কাজ করতে পারবেন। হ্যাঁ আপনারা এই টাইপের কাপড়ে কাজ করতে পারবেন। আপু আমি কাজ করার সময় দেখলাম মাঝে মাঝে কাপড়ে রং বেশি লেগে যায়, এমন কেন হয়? আপনারা যখন রংটা টানবেন, এই যে দেখেন এক জায়গায় 3টে টান দিচ্ছি, এটার কোনো প্রয়োজন নাই। 1 2 1 2 এরকম করে কাজ করবেন, তাহলে ফিনিশিংটা স্মুথ এবং ভালো হবে। কাটে যে লেগে যায় একবার একবার যা নিচে ধরতে হবে। এই দেখেন আমি আপনাদেরকে দেখি, এই যে 1, আচ্ছা রং কম ছিল এর মধ্যে, 1 2 ধরেন তো একটু নিচে ধরতে হবে। কি হয়ে গেছে না? তো এতবার টানলে তো আমার রং বেশি পড়ে যাবে তখন দেখতে। হ্যাঁ আবার দেখেন 1 2 রংটা কমে গেছে, রংটা দিয়ে নেন। হ্যাঁ টান দেন, এরকম 1 2 এরকম করে কাজ করবেন। হয়ে গেছে, আর লাগবে না। হ্যাঁ উঠে নাও না, পরে দেন, রং উঠায় দেন, টান দেন, এটা টান দেন। হ্যাঁ খারাপ লাগতেছে না? খারাপ লাগতেছে? দেন আবার জিজ্ঞাসা করবে যেটা কোথা থেকে কিনছেন। আপনারা জিজ্ঞাসা করুন। একটু বাঁকা হইছে। আমি বলবো যে মাস্টার মুখ কারো শুনছি। নিচে 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 কাপড়। আপরে ইয়ানে টানলে কি ছাড়েন। থেকে আপনি বিল দিবেন। শুনছো? দেন আপু রং দেন। এই তুমি কখন আসলা? আমি আসছি আধা ঘন্টা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যখন কাজ করবেন কাপড় সব প্ল্যানিং করে নেবেন। এই আপনারা শোনেন, আপনারা বেশি কথা বলেন। অলরেডি মেয়েরা কেউ কথা বলতেছে তো কমেন্ট করতেছে। ধরেন। আপু আমরা সবাই কাটা বের করি। আচ্ছা আপনারা যারা কাজ করবেন তারা কাপড় সবগুলো আগে চিন্তা করে নেবেন রাতে, যে আপনি কি কি কাজ করবেন, সেই অনুযায়ী রংটা গুলবেন, তারপর কাজ করবেন। তাহলে আগে লাইট কালার দিয়ে শুরু করবেন, ডিপ কালার দিয়ে শেষ করে ফেলবেন। ডিপ থেকে শুরু করতে যাবেন না, কারণ এই লাইট কালারটাকে আপনি ডিপ করতে পারবেন, কিন্তু ডিপ কালারটাকে আপনি লাইট করতে পারবেন না। আপনি পরে এটার সাথে একটু যদি রং মিশিয়ে দেন নেভি ব্লু পার্পল হয়ে যাবে, আপনার পার্পল বেশি ভালো লাগবে পিঙ্কের চাইতে। এমন যে করলেন এর ভিতরে তো আবার এই পিঙ্কটা লাগবে কমে নেব। না, কমাই নেওয়া যাবে। এবার এটা লাগে না। সমস্যা নেই। আচ্ছা হয়ে গেছে, আর দেওয়া যাবে না, দিয়ে দেন। আইনা পাটে এবার কিপটা আমি করে টান দিছি। ওই যে অস্পষ্ট এত সুন্দর লাগছে না? এবার কিপটেমি করে টান দিছে, এবার এর বদনাম করার জন্য কিপটেমি করতেছেন আপনারা।
আপু টান দেন। আপুর কতটুকু কাপড় রং লাগবে? সামিয়া আপু, যেহেতু আপনি কাজ করেন, আপনি অবশ্যই জানেন যে রঙের পরিমাণটা আসলে মেপে বলার মতো না। আপনি যত কালার বেশি ইউজ করবেন তত রঙের পরিমাণটা বেশি লাগবে। যত রঙের পরিমাণ, এই যে দেখেন আমি একটা এখানে চালাকি শিখাই দিয়েছি, আপনারা এরকম এরকম করে বাইরে ফেলান। আর যদি পার মিলাতে যেতেন এতক্ষণে হইতো এটা। তো কাজ আসলে সময়ের ব্যাপারটা সম্পূর্ণ আপনার ব্যাপার, রঙের ব্যাপারটাও আপনার ব্যাপার। না আপু আপনি শাড়ি তো 250 গ্রাম কেমিক্যাল দিয়ে মোটামুটি আমাদের 1 মিনিট আপা, 250 গ্রাম কেমিক্যাল দিয়ে মোটামুটি আমাদের 2টা শাড়ি হয়ে যায়। কালকে আপনি শাড়ি করবেন, কালকে গোল্ডেন কালার রঙটা বলবো, দেখুন তো গোল্ডেন এরকম লাগবে। কালকে আমি আরেকজন আচ্ছা এই যে কালকে এরা কিন্তু জামা গায়ের উন্না কাপড় খুইলে তারপরে কাজ করতেছে। প্লাস্টিক করা পাইছেন। এই যে দেখেন একজনের মাথার হিজাব খুলে কাজ করতেছে। কেউ বলে না যে আমরাও দেবো, কেউ লিখে না কমেন্টে। আপা ওদেরকে আর জ্বালেন না তো, আপনারা তো এখানে ফ্রি ফ্রি প্র্যাকটিস করতেছেন, আর ওরা কেমিক্যাল কিনে নিয়ে প্র্যাকটিস করে। আমরা মনে হচ্ছে কিনবো না। ভালো কাপড়ে আপু এভাবে কেমন ভালো আসবে আপনি। তোমাদেরকে তো পচাইতেছি না, ভালো বলতেছি। সব নিয়ে চলে যাবো, মানে আপনাকে ফাঁকা করে যাবো। আপু ফাঁকা হবে না, চলে যাবে ওরা আবার। তো হচ্ছে বাতাসে বসে বসে আরামে দেখতেছে আর কষ্ট করে আসার এই ফল। কোনোদিনও না। বললেন কি এত সুন্দর হাজারটা? হ্যাঁ আপু ওই এই না 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 সবাই সেটা জরিমানা করেন দুজনে। জান না না। দুইটা ফুল নষ্ট ইয়া ওনাটাও বাতাসে গেল। জরিমানাটা যে ভুল করবে সে সবচেয়ে ভালো হবে। এই একটু মুছে নেন আপু, মুছে নাও। এই যে সমস্যা নেই, এটা রাখি। আপনি কি স্টেপ ওইটাই ওই যে ওনারটাই দিবেন? এই যে এই পাশে আমি কালকে বেরোই, তবে 1টা বাজে। আজকে রাস্তায় আমার শিক্ষা না মেয়ের জন্য পারি না, ও ঘুমাতে ওঠে 11:30 বাজে। আগে তো আমি আগে আসছি নামাজ পড়ছি। ওদিকে টাচ। আজকে আবার বাসায় আমার মাঝে মধ্যে খাবারও খাইতাম। তোমার সাথে যাওয়া যাবে না, পা ব্যথা হয়ে যাবে। আর একটু উপরে তুলবেন নাকি আপু? হিজাবের মতো করে দিবেন। নাকি মাঝখানে দিয়ে দেন শুধু। মাঝখানে দিলেও হবে। মাঝে ওই যে ওইটার মতো। এটার মতো করে দেন, কারণ এত সময় নাই তো। এটার মতো দিয়ে সোজাই দিয়ে দেন, শর্টকাট। আপু দেন ইয়ে দেন, রং দেন দেখি। রং সেপে দিলে নরমাল করে একটা দুটা করে দিলে রংটা হয়ে যায়। এটা সুন্দর মিষ্টি আমারটা হয়েছে, বাট এতটুকু হয় নাই। আপা ডিজাইনটা কিন্তু সাবধান, শুকিয়ে গেলে কিন্তু ডিজাইন নষ্ট হয়ে যাবে। আপা শাড়ি ইয়া তুমি ফুল লাগিয়ে দিছো? জি আপু, আমি শুধু সামনে একটু দিব। আচ্ছা দারুণ কালার। এই মনে হয় এটা আপনি বসতে পারেন না, দেখতে পারেন বসে। এই স্পষ্ট আসবে কেন? টানে না, টানে না। না বসতে না পারলে তো শিখতে হবে। হ্যাঁ, জামাটা পরে না পারিলে হবে সব। নিচে একটু টানবো নাকি এখানে বসে? এখানে বসে করে নিক, একটু করে আপু দাঁড়ান না, সোজাসুজি দিবেন না? লাগিয়ে কোথায় দাঁড়াতে সরাসরি উপর থেকে দেখা যায়, দেখা যায়। ওইটা আবার মাঝখানে দিছেন কেন? ক্রুজারটা সরায়। এটা ওই পাশে না, এখন আর দেখা যাবে? এটাতে আমার কালার। আপনি ওখানে ডাকতেন তো। ইয়েটা কই? ইয়ে চক কই? চক চক চক। এটা ক্লিয়ার করা যাবে না, তাই এখন ওইভাবে টেনে। না এখানে নাই চোখ। আপু এগুলো হচ্ছে গ্লিসি আসার জন্য ব্যবহার করা হয়। আপু না তো এই সেট করেন, ওই ওই হিসাবটার মতো করে নেন। আমি জানি এটা কিভাবে। আপনি হিজাবের মতনই করেন। আপু হিসাবের মতোই করে দেন। করে সবচেয়ে বেটার হবে এই ফার্স্টটা করে। কালারের সাথে। তাহলে এদিকে এখানে না, কালারের মিডল আলাদা। ওনাটা নিচে না, কোচায় এখানে না আছে। তো। কাছে করলাম ডিপ, আজকে কি হোয়াইট। আপু বলতেছে জাস্ট একটা লম্বা আলাদা। না না আচ্ছা আমরা হচ্ছে এই যে এই কালার না, আপু বলতেছে একটা লাইন হবে। ম্যানুয়ালি বানানোর তো একটা লাইট আছে। ঠিক আবার শুরু করে। এটা কি নামতে হবে? এটা লিকুইডই থাকে। এরকম অবস্থায় দাগ দিয়ে নিলে ভালো হবে। এটা ইয়ারে এই বোতল নিবে, আপু এই বছর চলে যাবে। গছ টাকা লাগে তো অল্প।
আর ওই যে আমরা কাজ করি আপনার কাছ থেকে কিন্তু এত নিয়ে নেওয়ার কষ্ট হয়ে যায় না ওই যে চক এই যে চকলি নষ্ট হয়ে যায় চক হাতে নিয়ে বসে থাকলে নষ্ট হয়ে যায়। আপু ওঠা 2 বছরের বেশি দুইটা রাখেন আপনি। এত করে একটা দুইটা রাখেন। আচ্ছা তাহলে সবকিছুরই তো একটা চারজন টেম্পারেচার মিলিয়ে পাঁচজন মিলিয়ে একটা আপু আপনি অনেক এক্সপার্ট। আমরা এতগুলো আমরা জোর করবো না এক্সপার্ট না হলে কাজ করা যাবে না। আপু আমরা নতুন, আপনি এটা বুঝতে নতুন হবে। বলে হবে না, আমরা কালকে এসেছি, এখন নতুন না, পুরনো হয়েছে না। আপনি তো আর আগে করছেন, আমরা তো কিছুই করি আচ্ছা এক ঘন্টা ক্লাস করার পরে পুরনো না ভাই এত অভিজ্ঞতা নেই যে ঢুকেছে নতুন আস্তে আস্তে করলে স্থায়ী হয় আপু। আপু দেখেন, এই আপু দেখুন। রঙে মেডিসিন মেশিন আছে এমনি স্থায়ী। ঠিক আছে, হ্যাঁ দেন। ঘুরো না, ডিলেট করতে আমার সময় লাগে। আপনি আপনার কি যেতে লেট হবে? এই যে এখনই যাবো আচ্ছা তাহলে আমি আপনার সাথে যাবো আজকে। ফাঁকা হয়েছে তাহলে এবার দেখা যায় এই যে আপনার এই ইয়াটা দিয়ে দেখা যায়, একটু ভালো করে দেখেন, সুন্দর দেখা যায়। আগে দেখেন তারপর বসান, সময় লাগুক 1 মিনিট সময় দেওয়ার সমস্যা নেই, কাজ তো এইভাবেই করতে হবে। এই যে এই ফাঁকাটা দিয়ে দেখা যায়, সাদা দেখা যাচ্ছে। আফসান তো আজকে দেখাবো না। আমি তো দেখতে পাচ্ছি না। আপু এই যে এই জায়গাটা খেয়াল করলে আসেন, এদিকে চলে আসেন। আমি একটু দেখতেছি। হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি। জানা দেবো ওই কাছ থেকে যাও, টান মারো, এখান দিয়ে দিয়ে কিচ্ছু হবে না। আরেকটু দাও, এই যে এই ভাগে খাই যাবে হবে না। পরে একটু পরে ফাঁকাটা খুব নাইস করে নিচ্ছে মনে হয়। আপু কি সব কিনা শেষ? আমার বাসায় সব আছে, শুধু রং শেষ হলে আপনার কাছ থেকে নিয়ে যাই। আর দিও না। আপনি এখন কাজ করতেছেন বাসায়? এবার খেয়াল করলে মনে হয় একটু দেখা আপু যায়। কি স্যার মাঝখানে বিয়েটা আচ্ছা আচ্ছা কিছু হবে না। কেমন এমনি রেসপন্স কেমন পাচ্ছেন? আমি সবার বাসারটা করতেছি, আমার বাসার আমারটা দেখে সবাই আমার বলতেছে করে দিতে, ওইভাবে করা। ও আচ্ছা হ্যাঁ, এটা তো আসলে এইভাবে এটা করতে হবে। এই যে এই জায়গাটাই খেয়াল করলে বোঝা যাচ্ছে। আর একটু সামনের দিকে আগান। ওই জায়গাটা আমার হয়তো আজকে আসেনি মনে হয় একজন, তো দেখতে পাচ্ছি না কিছু। আরেকটা প্রশ্ন না শেষে মির্জাবিন বোরকা পড়া। হ্যাঁ দুইজন আমি এখন দেখতে পাচ্ছি। আমার পরে আসলে আসলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওই একটা পরে আসছে জান্নাত আপু হাত অনেক নাড়তেছিল, ব্যাক ঠিক টেবিলে রাস্তা দেখতে দিচ্ছে, রাস্তা চিনি না দেখে সমস্যা। চিনলে সমস্যা এটা কিন্তু আসলে মানে বুঝতে হবে, না হলে মিলাইতে পারবো না। হ্যাঁ, আর আপনার বলতে দেখতে পাচ্ছেন তো কিছু আমি তখন দেখতে পাইলাম এই জায়গাটা মানে একটু ফাঁকা থাকলে মনে হয় দেখা যাবে, রংটা না থাকলে আর কি। জানলা রংটা আর একটু নিয়ে নেন সাইড থেকে। না হ্যাঁ আপুর এই টানটা যদি আপনার জান্নাত আপু হালকা হালকা উপরে থাকে, আপনি যখন টান দেন, হ্যাঁ মানে একটু নিচের দিকে এটা ইয়ে দেন, একটু হাতে একটু বর দিয়ে দেন। হ্যাঁ যেমন নিজেই মনে হচ্ছে যে আমার ওইখানে টাচ লাগতেছে, আপুর এটা হালকা হালকা থেকে যাচ্ছে। হ্যাঁ এই যে একটা শব্দ হয়, হ্যাঁ এবার হয়ে যাবে, দেখুন এবার উঠুন। এই মেয়ে কোথায়? এবার দেখছেন হয়তো বা এটার জন্য ইয়ে হচ্ছে। অভিযোগ শুরু করে দিচ্ছে, বাঁকা হয়েছে কিন্তু না। হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ দাঁড়িয়ে দিচ্ছে। আমি বারবার বলছি। এই দাগটা খেয়াল রাখো। এইটা কিভাবে করতেছে এটাই আমি বুঝতেছি না। তারপর আমার ভাসুর আসছে। দেখা যাবে